পড়ো, রবকে চিনো, রবের নামে পড়ো। রবকে রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক। রব হলো তিনি যিনি তোমাকে জমাট রক্ত থেকে বানাইছেন। আল্লাহু আকবার। 3 নম্বর আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম অবতীর্ণ করেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে রাসূল, ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন। কোন সময় দয়া করেছেন, মায়া করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাবা দেখে নাই, মার গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখে নাই। আবার 6 বছর বয়সে মাকেও হারালেন। ওই বয়সটার মধ্যে লালন পালনের জন্য গার্জেন দরকার, মা বাবা থাকা দরকার, আছে না নাই? ওই সময়টার মধ্যে নবীজির মাও নাই, বাবাও নাই, কে লালন পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, শিশু নবী মুহাম্মদ, আপনার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নেব। রব্বুল আলামিন নবীজির বিধর্মী চাচা আবু তালেবের মাধ্যমে নবীজির পুরাটা জিন্দেগীর ছায়া হিসেবে দায়িত্ব দিয়ে দিলেন। আবু তালেব লালন পালন করেছেন, ভাতিজা মুহাম্মদকে বড় করেছেন, আগলে রেখেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হওয়ার পরে কালিমা যখন প্রচার করতে শুরু করে দিলেন, মক্কার আবু জেহেল বলতে লাগলো, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামালো, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, না হয় আমরা ব্যবস্থা গ্রহণ করে নেব। কত বড় শয়তান দেখেন! অথচ আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শ্রবণ করার জন্য বেড়ার মধ্যে কান লাগায় রাখতেন। কারণ নবীজিকে কবি বলে আখ্যায়িত করত, পাগল বলে আখ্যায়িত করত, জাদুঘর বলে আখ্যায়িত করত। কেন করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করার কারণে মানুষদেরকে ধোঁকা দিত। মুহাম্মদের কাছে যায়ও না, সে জাদুঘর, সে কবি, সে পাগল। কারণ পাগল কখন হয়েছে? রবের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ রবের দাওয়াত একটা মানুষ রাত দিন 24 ঘন্টা যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে আর হাঁটতে বইতে শুধু আল্লাহর জিকির, তখন বলবে, আরে লোকটা তো পাগল হয়ে গেছে। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত আল্লাহর পাগলই ছিলেন। আল্লাহর পাগল হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছেন। তখন থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। আর এর আগে কোরআনের শরীয়ত অর্পণ হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনদিন নবীকে কেউ জাদুঘর বলে নাই, কেউ কবি বলে নাই, কেউ পাগল বলে নাই, কেউ জাদুঘর বলে নাই। কিন্তু দেখবেন সাধারণত আমাদের এলাকার মধ্যে যদি কোনো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে নাই, এই জন্য সুম্মা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সুদ, ঘুষ, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে যদি মিম্বরে বর্ণনা করা হয়, বয়ান করা হয়, ইমাম সাহেবের গাঁটটি গুল করে লাগান লাগে। আমি পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দেই, আপনারা আমাদের পিতৃতুল্য মুরব্বীরা যারা আছেন, ইমাম সাহেবকে নেতার পাওয়ার দিয়ে দিবেন যে পুরা 30 পারা কোরআনের বিধানের মধ্যে যা আছে উন্মুক্ত ঘোষণা, আপনার কোরআনের আয়াত পড়বেন আর বয়ান করবেন। এবলা আমি সভাপতির উপরে ফরুক আর সেক্রেটারির উপরে ফরুক আর যে মৌলবীর উপরে ফরুক পড়বে, কিন্তু আপনার বিধান যা আছে আল্লাহর বিধান, আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইভাবে কোরআনের বিধান আপনি বয়ান করে যাবেন। এলাকার স্বাধীন মানুষদেরকে, সরল মনার মানুষদেরকে কোরআনের সঠিক সিদ্ধান্ত আপনি জানিয়ে দিবেন, তারা যেন কোরআনের আলো ধারণ করতে পারে এবং জেনে বুঝে আমল করতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে ঘোষণা দিয়ে দিবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুক্তির পথের জন্য, আমাদের শান্তির পথের জন্য দীর্ঘ 40 বছর এইভাবে সাধনা করেছেন, এইভাবে কাফেরের মোকাবেলা করেছেন। শুধু তাই নয়, নবুয়ত অর্পণ হওয়ার পর, রিসালাত অর্পণ হওয়ার পর, কোরআনের শরীয়ত অর্পণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের স্টিম রুলার আরো বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে কাটা দেয়া রাখত। বৃদ্ধা এক মহিলা রাস্তার মধ্যে কাটা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোরআনের দাওয়াত দিত? এই জন্য হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শ্রবণ করলেন, ওই বৃদ্ধা মা
ওই মহিলাটা অসুস্থ হয়ে গেছে, বিছনায় শায়িত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কিছু উপটকন নিয়ে গেলেন। অসুস্থ মানুষকে দেখার জন্য কিছু নিয়ে যাওয়া জরুরি, কিছু নিয়ে যাওয়া সুন্নত, দেখাও সুন্নত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর বললেন, তখন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি কি সেই বালক যেই বালকের কথা তাওরাতের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যেই বালকের কথা জাবুরের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যেই বালকের কথা ইনজিলের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যার রাস্তার মধ্যে আমি কাটা দিতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে কান্নাকাটি করতে লাগলেন। বলে, হ্যাঁ মা, আমি সেই মুহাম্মদ। বলে, আমি বুঝতে পারি নাই বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমি বুঝতে পারি নাই। আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় নাও। কালিমা আর গ্রহণ করার দৌলত আমাকে আর যেন আল্লাহ তাআলা দান করে দোয়া করে যাও। সঙ্গে সঙ্গে নবীজির হাতের মধ্যে বায়াত হয়ে কালিমা গ্রহণ করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পশ্চিম রাজাপুর যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দেওয়া জবান থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উস্তাদে মুহতারাম আল্লামা হযরতুল আল্লাম মাওলানা আশিকুল্লাহ সাহেব, সিনিয়র শিক্ষক মন্তলা দারুস সুন্নাহ মাদ্রাসা ও ইমাম ও খতিব পশ্চিম রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আমার ডাইনে বামে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই, আমাদের এলাকার দুইটা মাদ্রাসার মধ্যে তারা শিক্ষকতায় নিয়োজিত আছেন, হযরত মাওলানা আহমদ হোসেন মাসুম সাহেব, হাফেজ কারি আব্দুর রশিদ জিহাদি সাহেব, উপস্থিত শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাগত মা ও বোনেরা, আমরা এই মাহফিলের আয়োজন প্রত্যেক মাসে করা সম্ভব নয়, প্রতি সপ্তাহ করা সম্ভব নয়। তাই আমাদের ছোট ভাইয়েরা, শিশুর কিশোর, এবছর আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি, ড্রাইভার শ্রমিকদের যে একটা কাফেলা ছিল, এটা হয়তো কিছু একটা কোণঠাসা হয়ে গেছে, তারপরেও আনন্দের ব্যাপারটা হইল ছোট কিশোর যারা, তারা সম্মিলিত হয়ে এই কাজটা, সাথে কিছু ড্রাইভার সংযুক্ত আছেন যারা সিনিয়র, আমাদের জনাব আব্দুল কুদ্দুস কাকা সহ আরও অনেকেই আরও সংযুক্ত আছেন, আমাদের আব্দুল হান্নান সাহেব। আমার পিছনে কবরস্থান, অনেক আমাদের এলাকার মান্যগণ্য লোক সাহিত্য আছে। আসলে মূলত কবরের পাশে এই সমস্ত আয়োজন হয় মূলত মুর্দারদের প্রাপ্য। আমার পাশে আমার উস্তাদে মুহতারাম বসা, ভুল হলে শুধরাই দেবেন। মুর্দারদের পাশে এই সমস্ত আয়োজন হয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, আমাদের এই যুবকদের অক্লান্ত পরিশ্রমের, মেহনতের, ঘামের পরিশ্রমের বদৌলতে এই ড্রাইভার শ্রমিক সংগঠনটা দীর্ঘকাল পর্যন্ত পরিচালিত হয়ে আসছিল, প্রায় 8 বছর পর্যন্ত। জানি না কে বা কারা, কি দুষ্ট লোক আয়সা এই কমিটিতে ঢুকলো, আর তারা একটু ছত্রভঙ্গ হয়ে গেছে। তারপরেও সিনিয়র যারা গইরে তুলছে, তাদের হৃদয়ের ব্যথার কারণে তারা ছাড়তে পারে নাই যে এলাকার মধ্যে আমাদের ইসলাম এবং মুসলমান ইমানদারদের ধর্মীয় অনুষ্ঠান, কালচারাল যে তাফসির এবং ওয়াজ নসিহতের মাহফিলের অনুষ্ঠান, এটা যেন নিভে না যায়, এই আলো যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এই জন্য এলাকার ছোটদেরকে নিয়েও এটা আবার উজ্জীবিত করে তুলছে, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 30 পারা কোরআনুল মজিদের প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য
একখানা সূরা সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাতুল আলাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পরিপূর্ণ 40 বছর হয়েছে। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন প্রশ্ন জাগে না, যে নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর পরিপূর্ণ হওয়ার আগে কি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাতানু পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলার ধ্যান মগ্নে থাকতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুরুলগ্ন থেকে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, তারপরে এই প্রাপ্তবয়স্ক, এই যে মূল্যবান সময়টা, একদম জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যত কিছু সময় আছে সম্পূর্ণ হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া, এলাকার মানুষের সঙ্গে চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার সম্পূর্ণ ছিল নবুয়তের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে বলুন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বয়স লাগে, ইমামতিরও বয়স আছে। নাবালেগ ছেলে দিয়া প্রাপ্তবয়স্ক মানুষের ইমামতি চলে না। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জমানার এই যুগ, এই দুনিয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে বানানোর আগে নবীজি যে নবী হবে আল্লাহ তাআলা নবী বানায় রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অর্পণ হয় সত্য স্বপ্নের সংগঠিতের মাধ্যমে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পরিপূর্ণ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে এমন একটা নূর বা জ্যোতি, এমন একটা আলো আসলো, যে আলোর পিছনে দুনিয়ার 18,000 মাখলুকাত ছুটতে লাগলো আর নবীজিকে সালাম জানাতে লাগলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে একাকী ইবাদত করতে মগ্ন থাকলেন। শুরু হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইবাদতের মধ্যে ধ্যান মগ্নে গারে হেরার মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতেছে নবীজি, আল্লাহ তাআলার ধ্যান মগ্ন শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান মগ্নে সকালবেলার খাবার খাওয়ার পর জোহরের খাবার যখন এইভাবে নবীজি নিয়ে যাইতেন, আবার জোহরের খাবার খাওয়ার পর গারে হেরা থেকে চলে আসতেন, আবার বাসার মধ্যে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আসা যাওয়ার জন্য যখন কষ্ট হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কতই না ভাগ্যবান মহিলা, ধনাঢ্যবান মহিলা ছিল। ওনার 2টা বিবাহ হয়েছে, দুটোটা স্বামী ইন্তেকাল হয়েছে, কিন্তু আর বিবাহ বসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 25 বছরের টকবগে যুবক, 25 বছর বয়সী যুবকটা 40 বছরের বৃদ্ধ অর্ধ বৃদ্ধ মহিলাকে বিবাহ করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকেরা, বেদিনেরা তোহমত দিতে লাগলো, মুহাম্মদ নারী লোভী। নাউজুবিল্লাহ বলতেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, চাচা আবু জাহেল,
এইভাবে বললেন যে চাচা আমি নারীর লোভী না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী বানায় প্রেরণ করেছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বহু মানুষ, বহুর কাফির বেদিনেরা, উতবা সাইবা, আবু লাহাব, আবু জেহেল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিবাহের ঘোষণা দিলেন যে বাতিজা তোমাকে বড় ধনাঢ্যর করে বিবাহ করাবো, বলে না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলিয়াত, আমাদের রুহানি মাতা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয় স্বামী ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু জানেন তিনি তাওরাত থেকে তিনি গবেষণা করে বের করেছেন ওনার চলা চরিত্র, ওনার বাচন ভঙ্গি, ওনার লম্বা, ওনার সৌন্দর্য, উনি কি হবেন, উনি খাতামুন নবীন হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, শেষ নবী হিসেবে আগমন করবেন, ওনার এই ঘটনা হবে, গারে সূরার মধ্যে কোরআন নাজিল হবে, সম্পূর্ণ উনি জানেন, তাওরাত থেকে গবেষণা করে সব কিছু বুঝে নিয়েছেন। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন নবীজিকে, উনি যে শেষ নবী হবেন, নবী হিসেবে আগমন করবেন তিনি জানেন। যখন বিবাহের প্রস্তাব দিলেন, নবীজি বললেন না না, আমার মুরব্বি আছে, আমার চাচা আছে, আমার চাচা আবু তালেব আছে, যেই চাচা আমার মা বাবা দুনিয়াতে না থাকা সত্ত্বেও, বিধর্মী চাচা হওয়া সত্ত্বেও আমার শরীরের মধ্যে একটা ফুলের টোকা দিতে দেয় নাই, ওই চাচাকে ব্যতীত আমি বিবাহ করতে পারি না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন বললেন, আমার মুরব্বি আছে, মুরব্বির নির্দেশ অনুযায়ী যখন মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন, জন্মের পরে নবীজি বাবা হারালেন, জন্মের 6 বছর পরে মাও হারালেন, মা হারা বাবা হারা এতিম নবী, এতিম নবী ওনার চাচার সঙ্গে পরামর্শ করার পর আবু জেহেল সর্বক্ষণিক বিরোধিতা করত। ওই আবু জেহেল বলতে লাগলো, বাতিজা এক পায়ে আমি দাঁড়া আছি, তুমি ওই মক্কার ধনাঢ্য মহিলা খাদিজার বিবাহকে তুমি ফিরাইয়া দিও না। সে তো ভাবতেছে যে ধনী মহিলা হিসেবে ফিরাইয়া দিও না, আর ওইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বসে নাই। কোন লোভে বিবাহ বসে নাই? যে আমার এমন একজন লোক দরকার, আমানতদার, যে লোকে খেয়ানত করবে না। আমার একজন ম্যানেজার দরকার, ক্যাশিয়ারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এমন একজন লোক দরকার, যেই লোকের দ্বারা আমানতের খেয়ানত হবে না, যেই লোকের দ্বারা 1 পয়সার খেয়ানত হবে না। অথচ ওই কাফের চাচা, বিধর্মী চাচা, নবীজির চাচা আবু জেহেল বলল, ও খাদিজা, তোমার জন্য এমন একজন লোক আমি মক্কার জমিনে বের করে দিব, আমার বাতিজা মুহাম্মদ হলো শ্রেষ্ঠ আমানতদার। সুবহানাল্লাহ জোরে বলে। অথচ বিরোধিতা করে বাতিজার জন্য। আর সেই বিধর্মী চাচা বললেন, এক পায়ে দাঁড়াও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করো। বিবাহের প্রস্তাব যখন দেয়, চাচা আবু তালেব বলল, বাতিজা বাধা দিও না, প্রত্যাখ্যান করিও না, গ্রহণ করে নাও। মুরব্বীদের পরামর্শ বিবাহ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ধনাঢ্য মহিলার সব সম্পদ দ্বীন ও ইসলামের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আজকাল দেখা যায়, স্বামী মারা গেলে সন্তান যদি দুনিয়াতে থাকে, আর দুনিয়ার কিছু লম্পট, চোর, বাটপার, ঘুষখোর, তারা তাকে ইয়েতিমদের সম্পদ লুট করার জন্য হা করে থাকে, ঠিক না বেটি? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা
তোমার ব্যবসার জন্য ক্যাশিয়ার খুঁজতেছো, আমানতদার খুঁজতেছো, মুহাম্মদ হলো শ্রেষ্ঠ বালক মক্কার জমিনে, তাকে গ্রহণ করে নাও। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধবা মহিলাকে বিবাহ করেছেন এই জন্য যেন বিধবা মহিলা পাপ কাজের দিকে না যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টিকোণ থেকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? অথচ যখন বিবাহ করলেন মক্কার কাফেরেরা নবীজিকে নারী লোভী বলতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নারী লোভী না, আমি টাকা লোভী না, আমি অর্থের লোভী না। মক্কার জমিনের বহু বড় বড় লোক আমাকে স্বর্ণের পাহাড়ের অফার দিয়েছে, তবু ইসলাম প্রচার করিও না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত চাল চলন আমানতদার। মক্কার জমিনের মানুষ আমানতদারির জন্য যদি চাইছে, জিজ্ঞাসা করেছে কোন লোকটার কাছে আমানত দিতে পারি, তাহলে বলছে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আমানত দাও, খেয়ানত হবে না। আমরা মনে করি যে টাকা পয়সা যে বান্ডিলটা যেমনে দিছি এমনে টাকা, এটার নামই আমানত না। শুধু এটার নাম আমানত নাই, তার যৌবনের আমানত, তার স্ত্রীর ভরণ পোষণের আমানত, একটা মেম্বার, একটা ওয়ার্ডের আমানত, একটা চেয়ারম্যান, একটা পুরাটা ইউনিয়নের যত আমানত আছে সম্পূর্ণ আমানত, একটা এমপি পুরোটা জেলার আমানত, একটা মন্ত্রী পুরোটা বিভাগের আমানত, একটা রাষ্ট্রপ্রধান পুরোটা বাংলাদেশ বা একটা রাষ্ট্রের আমানত। সর্বক্ষেত্রে সর্ব জিনিসের ক্ষেত্রে আমানতদারির খেয়ানত যেন না হয়। আর আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নির্বাচন করবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে তালাশ করো, শামাইলে তিরমিজি তালাশ করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তালাশ করো, তুমি শ্রেষ্ঠ নেতা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন মা হারালেন, বাবা হারালেন, জন্মের পরে বাবা দেখে নাই, খেলার মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে যায়। আজকে আমাদের ছোট ছোট কিশোরেরা এই ওয়াজের আয়োজন করেছে। আমি দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মঙ্গল দান করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠ থেকে যখন ওনার আম্মা আনতে যায়, জিজ্ঞেস করে, মা আমার বাবা কোথায়? বলতেছে, বাবা তোমার বাবা ঘুমিয়ে আছে। এই কথা বলে নাই যে মৃত্যুবরণ করেছে, কারণ ছোট্ট বালক 6 বছরের সন্তান পিতা হারানোর বেদনা সহ্য করতে পারবে না যদি মরার কথা বলি। এই জন্য বলছেন, মা বাবা তোমার আব্বু ঘুমিয়ে আছে, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বড় হতে হতে চাচার হাতে বড় হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পরিপূর্ণ হয়, সত্য স্বপ্ন দেখার পরে নবীজি ইবাদতে লিপ্ত হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত উঁচা পাহাড়, 3000 ফুট উঁচা, এই পাহাড়ের মধ্যে আনা নেওয়া করতেছে। খাবারের আনা নেওয়া করার দায়িত্ব হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্ব নিয়ে নিলেন, যেন নবীজির ইবাদতের মধ্যে, নবীজির ধ্যান মগ্নের মধ্যে কষ্ট না হয়, ব্যাঘাত না ঘটে। এইভাবে দায়িত্ব নিয়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে বাকি জিন্দেগিটা উনার ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একাকী ইবাদত শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলেন। দেওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইকরা, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা।
পড়ুন। আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনার সিনার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকটা জিবরাইল আমিন আলাইহিস সালামের সিনার সঙ্গে লাগায়া হালকা মৃদু একটু চাপ দিলেন। এই চাপটার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আমার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হতে লাগলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, আপনি ঘাবড়াবেন না, আপনি সংকোচতা করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনাকে রব্বুল আলামিন ধ্বংস করবে না, আপনাকে রব্বুল আলামিন কষ্ট দিবে না, আপনাকে রব্বুল আলামিন অপদস্থ করবে না। আপনি শান্ত হন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, যার সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কথা ছিল, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয় নাই। ওই চাচাতো ভাই বললেন, খাদিজা তোমার ভাগ্য কতই না ভালো, কতই না ভালো। তোমার স্বামী শেষ নবী হতে যাচ্ছেন, খাতামান নবীন, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, যার কাছে ওই ব্যক্তি আগমন করেছেন, জিনার কাছে হযরতে মূসা নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করত। ওই জিবরাইল আমিন তোমার স্বামী মুহাম্মদের কাছে আগমন করেছে কোরআন নিয়ে। ওই শিবানী শ্রেষ্ঠ কিতাব কোরআন অবতীর্ণ হয়েছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ বলে নাও, সুবহানাল্লাহ জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বললেন, নবীজিকে সান্ত্বনা দিলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হলো। দীর্ঘকাল পর্যন্ত এই সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পর প্রায় 15 দিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতরণ হয় নাই। তারপরে ওহী বন্ধ হওয়ার কারণে মক্কার কাফেররা বলতে লাগলো আল্লাহর সঙ্গে কানেকশন ছুটে গেছে, নাউজুবিল্লাহ। অথচ মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন আমার নবীর কাছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির দান করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে কোরআন অবতীর্ণ হলো ধাপে ধাপে। দীর্ঘ 23টি বছর পরিপূর্ণ হয়ে 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে একদিনেই নয়, এক মাসে একসাথেই নয়, দীর্ঘ 23টি বছরে ধাপে ধাপে অর্পণ হয়েছে। কোনো সময় বিভিন্ন ঘটনার ক্ষেত্রে নাজিল হয়েছে, কোনো ক্ষেত্রে নবীজি শুয়ে আছেন, কোরআন নাজিল হয়ে গেছে। নবীজি মক্কায়, কোরআন মক্কায় নিয়ে গেছে জিবরাইল আমিন আলাইহিস সালাম। নবীজি মদিনায়, কোরআন মদিনায় নিয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বুস্তা কিতাবের মধ্যে উল্লেখ করেছে জিবরাইল আলাইহিস সালামের কথা, আমিনে মহব্বতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত বন্ধু এবং দোস্ত, যাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদাস আর বাইতুল মাকদাস থেকে মেরাজ পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। বুরাকের সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হলো। কোরআন অবতীর্ণ হওয়ার পর দাওয়াত শুরু হয়ে গেল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক।
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। কেমন শ্রেষ্ঠ নবী দেখেন, তিনবার বলেছেন ইকরা, নবীজি বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবারই বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। যখন বলেছেন জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল পাঠ করুন ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে বানিয়েছেন। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোয়েল আছে মনে আশেপাশে, কোয়েলটা এখান থেকে দূরে সরাই দেন। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজিকে বললেন ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ইকরা, প্রথম ইকরা দ্বারা হলো তিলাওয়াত। অথচ আজকাল আমাদের মক্তবগুলি মৃত্যুবরণ করেছে। কথা ঠিক না বেঠিক? আমরা ছোটবেলা দেখতাম আমাদের আম্মা, আমাদের চাচিয়ারা আমাদেরকে সকালবেলায় ফজর নামাজের সাথে সাথে মক্তবে যাওয়ার জন্য হাতের মধ্যে সালি দিয়া দাঁত মরাইতে মরাইতে মক্তবে যাওয়ার জন্য পাঠাই দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? আর এখনের লাগে তো সুবহানাল্লাহ এটা, কারণ এখন 7টার সময় মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবের সময় ডাক্য পাওয়া যায় না। 1 নম্বর কারণ হলো টাচ মোবাইল। মাও দেখে, মেয়েও দেখে, বাপও দেখে, ছেলেও দেখে। দেখতে দেখে 12টার পরে 3টা বাজে। এখন যে মা ঘুমতে উঠে ফাটাবো, এই মা ওই যদি 9টা পর্যন্ত ঘুমাতে হয়, ওখান মারা তুলবো ঘুমতে কেডা আর সন্তানটা তুলবো কেডা? কথা ঠিক না বেঠিক? এই জন্য রাহমাতুল লিল আলামিন ওই শিবানী কোরআন নিয়ে এসেছেন, মানবতার মুক্তির সনদ। কোন দিকে গেলে তুমি চিরমুক্তি পাইবা, কোন কিতাব পড়লে তুমি চিরমুক্তি লাভ করবা, ওই কিতাব যে কিতাবের জন্য রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টা বছর পর্যন্ত সাধনা করতে হয়েছে, কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। বাবা নাই, মা নাই, চাচাগুলি বিধর্মী কাফের। তারপরে নবী বলেন আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ এইগুলি ছিল 40 বছর পর্যন্ত নবুয়তের নিদর্শন। পরিপূর্ণ হওয়ার পর কোরআন অবতীর্ণ হয়। কোরআন অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন নিয়ে বের হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা কত দামি কালিমা, এই কালিমা কত দামি কালিমা। এই কালিমা পড়নেওয়ালা একজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আমার দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি কালিমা পড়নেওয়ালা থাকে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করব না। এই কালিমা কত দামি কালিমা, যে কালিমা গ্রহণ করার মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা নারী কিন্তু শ্রেষ্ঠ নারী হয়ে গেল। বিধবা নারী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ আবদ্ধ হয়ে জগতের উম্মতে মুসলিমা রূহানি মা হিসেবে গঠন হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই কালিমা কত দামি কালিমা। এই কালিমা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মানব হয়ে গেছেন। এই কালিমা গ্রহণ করার মাধ্যমে সর্বপ্রথম এই কালিমা পুরুষ, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত ওলি আউলিয়া আছে, দুনিয়ার যত পীর মাশায়েখ আছে, সকলদের আমল এক পাল্লায় যদি রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বলেন আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কালিমা কত দামি কালিমা। এই কালিমা যে গ্রহণ করেছে সে দামি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয় আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি
ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে বানাইছেন। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে। তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন জমাট রক্ত কি, এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন মা বাবা যখন মিলনের মাধ্যমে নাপাক পানির ফোঁটাটা রেহেমের মধ্যে যায়, এই পানিটা যাওয়ার পর 40 দিন পর্যন্ত রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রিফাইরিং করে রক্তের চাকায় পরিবর্তন করে। আল্লাহু আকবার, জুড়ে বলবেন না? জুড়ে বলেন আল্লাহু আকবার, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার 40 দিন পরে এই রক্তের চাকাটাকে গোশতের চাকার আবরণ দেয়। আবার 40 দিন পর গোশতের চাকার ভিতরে হাড় দান করে। আবার 40 দিন পর হাড়ের ভিতরে মগজ দান করে। আমরা যারা গরুর হাড় খাই, হাড্ডি খাই, নলি খাই, খাওয়ার পর এটার ভিতর থেকে দেখবেন তৈল জাতীয় কিছু ক্যালসিয়াম বার হয়, এটাকে ক্যালসিয়াম বলে। এই মগজগুলি আল্লাহ আবার 40 দিন পরে দান করেন। আবার 40 দিন পরে হাড়টা যখন পরিপক্ক হয়, আবার হাড়ের উপরে আল্লাহ তাআলা রক্ত দান করে রক্ত চলাচলের জন্য। আবার 40 দিন পর আবার রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদের মাধ্যমে গোশত মিশ্রিত একটা চামড়া দান করে। উপরের চামড়াটা ছুলে যাওয়ার পর দেখবেন সাদা একটা চামড়া বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোন জায়গায় গোশতের পরিমাণ বাড়ায় দেন, কোন জায়গায় গোশতের পরিমাণ কমায় দেন। এইভাবে সুন্দরভাবে 5 মাস যখন মায়ের রেহেমের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা বাচ্চা, মানুষের বাচ্চা হিসেবে রব্বুল আলামিন রূপান্তরিত করে তোলেন। আর যখন বাচ্চাটা মার কলিজায় আঘাত করে, কান্নাকাটি করে, এইভাবে মা কান্নাকাটি করে, দুনিয়াতে সন্তান আসার পরে বলে নাই বাবা আমাকে আঘাত করেছো। রব্বুল আলামিন এইভাবে একে একে যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পর দুনিয়ার মুখ দেখায়, রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক। ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে বানাইছেন জমাট রক্ত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলার কারণ কি? তাফসীরের কিতাবে উল্লেখ করেন মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াত এইভাবে নাজিল হওয়ার উদ্দেশ্য শুধু নবী নয়, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এটা হলো শিক্ষা, এটা হলো ঐশবানী কোরআন। তারা যেন রবকে চিনে, তারা যেন আল্লাহকে চিনে। এই জন্য আল্লাহকে চেনার জন্য সন্তানকে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পাঠ করো কোরআন। কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? মক্তবে দেওয়া হয়, নুরানি মাদ্রাসাতে দেওয়া হয়, কিতাবখানা মাদ্রাসাতে দেওয়া হয়। এই মক্তব মাদ্রাসার মধ্যে যদি আপনি আমার সন্তানকে কোরআনওয়ালা বানায় যায়, এই সন্তানকে যদি আপনি ন্যূনতম নুরানি মাদ্রাসার মধ্যে 3 বছর রাখেন, তারপরে মাদ্রাসা থেকে নিয়ে এসে স্কুলে দেন, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, খোদার কসম করে বলি জীবনে ওই সন্তান কোনো মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। জীবনে ওই সন্তানের দ্বারা আল্লাহ বিরোধী কথা মুখ থেকে বের হবে না। জীবনে ওই সন্তানের দ্বারা মুখ থেকে নবী বিদ্বেষী কথা বের হবে না। জীবনে ওই সন্তানের দ্বারা কোনো মুরব্বী আঘাতপ্রাপ্ত কথা শুনতে হবে না। কারণ ওই সন্তানের ভিতরে নাবালেগ অবস্থায় কোরআনের নূর ঢুকে গেছে। ওই সন্তানের কলবের মধ্যে আল্লাহর নবীর হাদিসের নূর ঢুকে গেছে। নুরানি মাদ্রাসার মধ্যে নুরানি ছাত্রদেরকে 60টা হাদিস শেখানো হয় ছোট্ট নাবালেগ শিশু থাকা অবস্থায়। শুধু তাই নয়, জুমার নামাজ পড়ানোর প্র্যাকটিক্যালি পদ্ধতি শিক্ষা দেওয়া হয়, জানাজার নামাজের পড়ানোর পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। আমাদের পশ্চিম রাজাপুর নুরুল কোরআন মাদ্রাসা আছে না নাই? নুরুল কোরআন মাদ্রাসা আছে, মক্তব আছে। তারপরে আমাদের রাজাপুর মহিউদ্দিন দাওয়াতুল কোরআন মাদ্রাসা আছে, মন্তলা মাদ্রাসা আছে। এছাড়া পুরা দুনিয়ার মধ্যে মাদ্রাসা আছে। সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দেন,
ওই সন্তানের দ্বারা কোনোদিন মা আঘাতপ্রাপ্ত হতে হবে না, কোনোদিন ওই সন্তানের দ্বারা রবের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটূক্তি শুনবেন না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম নাজিল করেছেন আল্লাহ, পড়ার কথা অবতীর্ণ করেছেন, আমলের কথা সর্বপ্রথম নাজিল হয় নাই। অথচ আজকাল দেখা যায় মারেফতের নামে গান গায়, ইবাদতের খবর নাই। আসেনি না নাই? মারিফতের নাম দিয়ে বেড়ায়, তারা শরীয়ত মানে না। শরীয়তের ভিতরে বলে মারিফত নাই। আরে বলত, শরীয়তের ভিতরে বাকি সব তিন তরিকা। শরীয়তের ভিতরে হাকিকত, তরিকত, মারিফত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? শরীয়ত কি? আল্লাহ তাআলার 30 পারা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুইটা জিনিসের নাম হলো শরীয়ত। ইজমা, কিয়াস, এই সুন্নাহ, এগুলি হলো শরীয়ত। সুতরাং শরীয়তকে যারা মানে, মারিফতকেও তারা মানে। যারা শরীয়তকে মানে না, তারা মারিফত বুঝেও না, মানেও না, জানারও চেষ্টা করে না। ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো, রবকে চিনো, রবের নামে পড়ো। রবকে রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। রব হলো তিনি যিনি তোমাকে জমাট রক্ত থেকে বানাইছেন। আল্লাহু আকবার। 3 নম্বর আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম অবতীর্ণ করেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে রাসূল, ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন। কোন সময় দয়া করেছেন, মায়া করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাবা দেখে নাই, মার গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখে নাই। আবার 6 বছর বয়সে মাকেও হারালেন। ওই বয়সটার মধ্যে লালন পালনের জন্য গার্জেন দরকার, মা বাবা থাকার দরকার, আছে না নাই? ওই সময়টার মধ্যে নবীজির মাও নাই, বাবাও নাই, কে লালন পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, শিশু নবী মুহাম্মদ, আপনার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নেব। রব্বুল আলামিন নবীজির বিধর্মী চাচা আবু তালেবের মাধ্যমে নবীজির পুরাটা জিন্দেগীর ছায়া হিসেবে দায়িত্ব দিয়ে দিলেন। আবু তালেব লালন পালন করেছেন, ভাতিজা মুহাম্মদকে বড় করেছেন, আগলিয়ে রেখেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হওয়ার পরে কালিমা যখন প্রচার করতে শুরু করে দিলেন, মক্কার আবু জেহেল বলতে লাগলো, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামালো, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, না হয় আমরা ব্যবস্থা গ্রহণ করে নেব। কত বড় শয়তান দেখেন! অথচ আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শ্রবণ করার জন্য বেড়ার মধ্যে কান লাগায় রাখতেন। কারণ নবীজিকে কবি বলে আখ্যায়িত করত, পাগল বলে আখ্যায়িত করত, জাদুঘর বলে আখ্যায়িত করত। কেন করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করার কারণে মানুষদেরকে ধোঁকা দিত। মুহাম্মদের কাছে যাও না, সে জাদুঘর, সে কবি, সে পাগল। কারণ পাগল কখন হয়েছে? রবের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ রবের দাওয়াত, একটা মানুষ রাত দিন 24 ঘন্টা যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে আর হাঁটতে বইতে শুধু আল্লাহর জিকির, তখন বলবে, আরে লোকটা তো পাগল হয়ে গেছে, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জন্য কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত আল্লাহর পাগল ছিলেন। আল্লাহর পাগল হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছেন। তখন থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। আর এর আগে কোরআনের শরীয়ত অর্পণ হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনদিন নবীকে কেউ জাদুঘর বলে নাই, কেউ কবি বলে নাই, কেউ পাগল বলে নাই, কেউ জাদুঘর বলে নাই। কিন্তু দেখবেন সাধারণত আমাদের এলাকার মধ্যে যদি কোনো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে নাই, এই জন্য সুম্মা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সুদ, ঘুষ, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে যদি মিম্বরে বর্ণনা করা হয়, বয়ান করা হয়, ইমাম সাহেবের গাঁটটি গুল করে লাউন লাগে। আমি পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দেই, আপনারা আমাদের পিতৃতুল্য মুরব্বীরা যারা আছেন, ইমাম সাহেবকে নেতার পাওয়ার দিয়ে দিবেন যে
পুরা 30 পারা কোরআনের বিধানের মধ্যে যা আছে উন্মুক্ত ঘোষণা, আপনার কোরআনের আয়াত পড়বেন আর বয়ান করবেন, এবলা আমি সভাপতির উপরে পড়ুক আর সেক্রেটারির উপরে পড়ুক আর যে মৌলবীর উপরে পড়ুক পড়বে, কিন্তু আপনার বিধান যা আছে আল্লাহর বিধান, আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব, এইভাবে কোরআনের বিধান আপনি বয়ান করে যাবেন। এলাকার স্বাধীন মানুষদেরকে, সরল মনার মানুষদেরকে কোরআনের সঠিক সিদ্ধান্ত আপনি জানিয়ে দিবেন, তারা যেন কোরআনের আলো ধারণ করতে পারে এবং জেনে বুঝে আমল করতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে ঘোষণা দিয়ে দিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুক্তির পথের জন্য, আমাদের শান্তির পথের জন্য দীর্ঘ 40 বছর এইভাবে সাধনা করেছেন, এইভাবে কাফেরের মোকাবেলা করেছেন। শুধু তাই নয়, নবুয়ত অর্পণ হওয়ার পর, রিসালাত অর্পণ হওয়ার পর, কোরআনের শরীয়ত অর্পণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের স্টিম রুলার আরো বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে কাটা দেয়া রাখত। বৃদ্ধা এক মহিলা রাস্তার মধ্যে কাটা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোরআনের দাওয়াত দিত? এই জন্য হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শ্রবণ করলেন, ওই বৃদ্ধা মা, ওই মহিলাটা অসুস্থ হয়ে গেছে, বিছনায় শায়িত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কিছু উপটকন নিয়ে গেলেন। অসুস্থ মানুষকে দেখার জন্য কিছু নিয়ে যাওয়া জরুরি, কিছু নেওয়া যাওয়া সুন্নত, দেখাও সুন্নত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর বললেন, তখন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি কি সেই বালক যেই বালকের কথা তাওরাতের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যেই বালকের কথা জাবুরের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যেই বালকের কথা ইনজিলের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যার রাস্তার মধ্যে আমি কাটা দিতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে কান্নাকাটি করতে লাগলেন। বলে, হ্যাঁ মা, আমি সেই মুহাম্মদ। বলে, আমি বুঝতে পারি নাই বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমি বুঝতে পারি নাই। আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় নাও। কালিমা আর গ্রহণ করার দৌলত আমাকে যেন আল্লাহ তাআলা দান করে দোয়া করে যাও। সঙ্গে সঙ্গে নবীজির হাতের মধ্যে বায়াত হয়ে কালিমা গ্রহণ করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল আমার নবীর আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওই রবের নামে পড়ুন যেই রব আপনার পিতা মাতা না থাকা সত্ত্বেও দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন বিধর্মী চাচার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানার পর্যন্ত ওই চাচাকে সাকরাতুল মাউতের অবস্থায় বললেন, চাচা, জীবনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমাকে আপনি আগলিয়ে রেখেছেন, কোনো কাফের মুরতাদ বিধর্মীর আঘাত প্রাপ্ত হতে দেন নাই। আমার কলিজায় আঘাত লাগতেছে, আমার কলিজা ফেটে কান্না আসতেছে। চাচা, আপনার সাকরাত অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা কবজ করে নেয়, মক্কার কাফেররা লাকড়ি জ্বালাইয়া, চুলার মধ্যে আগুন জ্বালাইয়া আপনাকে পুরো সারকার করে দিবে। চাচা, আমি মুহাম্মদ চাই না আপনি লাকড়ির আগুনে জ্বলে পুড়ে মরেন, আপনি লাকড়ির আগুনে ছাই হয়ে যান। চাচা, আমার কানে কানে আপনি আস্তে আস্তে কালিমা মুবারকটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, গোষ্ঠীর বরত্ব, গোষ্ঠীর বড়াই আগের দিনের মানুষের কেমন ছিল। এখনো দেখবেন এমন কিছু মানুষ আছে, আগে যেটা করছে কোরআন হাদিস বাইটটা খাওয়াই দিলেও তা মানতে রাজি আসেনি না নাই? কোরআন হাদিস বাইটটা দিলেও বুঝতো না, বলে আমরা বাপসা যার এটা করেছি, এটা করতেই হবে। ঠিক আবু তালেব বলতে লাগলো, মক্কার কাফেররা শুনলে আমাকে এই মুহূর্তে তারা হাতুড়ি দেয়া বাইরে মারবে। বাতিজা, আমি আমার ধর্মের মধ্যে চুনকালি দিতে চাই না। নবী বলেন, না না, আমি চুনকালি দেওয়ার জন্য আসি নাই চাচা, আমি রহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতামুন নবীন,
আমি শ্রেষ্ঠ নবী শেষ নবী হিসেবে আগমন করেছি। আমার রব রহমাতুল লিল আলামিন বানায় প্রেরণ করেছেন। শুধু মানুষের জন্য রহমত নয়, জমিনের জন্য রহমত নয়, আসমানের জন্য রহমত নয়, এমনকি 18,000 মাখলুকাতের জন্য আমি নবীকে রহমাতুল লিল আলামিন বানায় প্রেরণ করেছেন। আপনি কালিমাটা পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে দেরি হবে না। দুঃখের বিষয় হলো নবীজির চাচা আবু তালেব কালিমা গ্রহণ করে নাই। কারণ ঈমান নসিবে থাকতে হবে, এরাদা থাকতে হবে। এরাদা মানে কি? ইচ্ছা। একটা মানুষের যদি হেদায়েতের ইচ্ছা না থাকে, একটা মানুষ যদি রবের কাছে যদি না যায়, রবকে যদি না চিনে, ওই মানুষ আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এটাই, মানুষের মধ্যে 2 পা, চতুষ্পদ জন্তুর মধ্যে 4 পা। ঠিক না বে ঠিক? এতটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। মানুষও খায়, পশু পাখিও খায়, মানুষও ঘুমায়, পশু পাখিও যৌন চাহিদা মিটায়। তা না হলে গরুর বাছুর হইতো না, কুত্তা বিলাইয়ের বাছুর হইতো না, বাচ্চা হইতো না, এইভাবে তাদের চামচিকা বাচ্চাগুলি হইতো না। এইভাবে তাদের বাচ্চাগুলি যদি জন্ম হয়, তাহলে বোঝা গেছে তাদের যৌন চাহিদাও মিটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। শুধু নাই, আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো গাফেল, যারা আল্লাহকে স্মরণ করে নাই, যারা আল্লাহকে স্মরণ করে নাই, যারা আল্লাহকে চিনে নাই, তারা গাফেল, তারা গাফেল, তারা গাফেল। রব্বুল আলামিন এইভাবে গাফেলদেরকে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করায় দিয়েছেন। সূরাতুশ শামসের মধ্যে 7টা কসম খেয়েছেন। এইভাবে কসম খাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ তোমার দিলটাকে নরম করে দাও, তোমার অন্তরটাকে নরম করে দাও, রবের দিকে ঝুঁকাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন নবীকে কোরআন দান করার উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা অর্জন করবে। কোরআন শিক্ষা অর্জন করার মাধ্যমে রবের পরিচয় খুঁজে পাবে, রবের পরিচয় খুঁজে পাবে। রবকে যদি না চিনে, ওই মানুষ ইবাদত করতে পারবে না। কোরআন যদি ধারণ না করে, ইবাদত করতে পারবে না। রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 নম্বর আয়াত যখন নাজিল হয়, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে রাসূল আপনি পাঠ করুন ওই রবের নামে, যে রব আপনাকে দয়া করেছেন, যে রব আপনাকে মায়া করেছেন, কাফের মুশরিকদের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজিকে বলেন, হে রাসূল ওই রবের নামে পাঠ করুন যেই রব আপনাকে কলম দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 নম্বর আয়াত নাজিল করে জানায় দেয়, হে রাসূল ওই রবের নামে পড়ুন যেই রব আপনি কথা বলতে পারতেন না, ওই রব আপনাকে কথা বলার বাক শক্তি দান করেছেন। যেই রব আপনি যে ইলম ছিল না, ওই ইলম আপনাকে দান করেছে, কথা বলার বাক শক্তি দান করেছেন, আপনাকে কোরআন দান করেছেন। ওই রবের নামে তেলাওয়াত করুন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, প্রথম ইকরা দ্বারা হলো তেলাওয়াত। আমরা যে তেলাওয়াত শিখি মক্তবের মধ্যে হুজুরের কাছে, এই কোরআন তেলাওয়াত সাদা সিধা তেলাওয়াত, শুধু তেলাওয়াত করে যাওয়া। আর দ্বিতীয় ইকরা দ্বারা মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এর দ্বারা বোঝানো হয়েছে তুমি কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের গবেষণা করো, কোরআন অর্জন করো, কোরআনের শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জনের মাধ্যমে কোরআনের তরজমা তুমি শিখো, তাহলে তুমি রবের পরিচয় পাইবা, রবের পরিচয় পাইবা। আয়াত পরে পরে যখন তরজমা তোমার বুঝে আসবে, রবের পরিচয় পাইবা, রবের কাছে মাথা নত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আমি আমার নবীর উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে একটা এমন একটা জাতি তৈরি করব, ওই
জাতি শুধু মানুষদের মধ্যে নসিহত করে যাবে। এটার নাম হলো সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের কথা আল্লাহ নবী নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, জায়গার ওয়ারিস না, টাকা পয়সার ওয়ারিস, স্বর্ণ মুদ্রার ওয়ারিস না। তারা কিসের ওয়ারিস? তারা হলো ইলমে ওয়াহির ওয়ারিস। সুন্দর আলোচনা করেছেন আমার ভাইগনা মাওলানা হাবিব এই ইলমে ওয়াহি সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম হলো ইলমে ওয়াহির ওয়ারিস। আর ইলম, কোরআনের ইলম যার মধ্যে নাই, ওই লোকের মধ্যে আল্লাহর ওলি বলেন কিছু নাই। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চন্দখানি হিকমতে ইউনানিয়া, চন্দখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রহম বখা। উনি বলেন, দুনিয়ার সব বিদ্যা অর্জন করেছো, কিন্তু তোমার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। তুমি রব চিনো নাই, তুমি রবি চিনো নাই, তুমি রাসূল চিনো নাই, তুমি শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত এগুলি পার্থক্য করার জ্ঞান তোমার মধ্যে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহওয়ালা এই বান্দা বলেন এই শায়রের মধ্যে, তাহলে তুমি দুনিয়ার সব বিদ্যা অর্জন করেছো, তুমি কিছুই অর্জন করো নাই। কারণ তোমার মধ্যে ইলমে ওয়াহির জ্ঞান নাই, তোমার মধ্যে কোরআন শিক্ষা নাই। এই কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন সর্বপ্রথমে কোরআনের আয়াত নাজিল করেছেন। ইকরা, পড়ো, আগে পড়াশোনা করো, তারপরে আমল করো। অথচ দেখা যায় পড়াশোনা নাই, পড়াশোনার ব্যবস্থাও ছিল না আগের জমানায়। 2-3 গ্রাম মিললে একজন নখাইলে হুজুর হয়েছে, আসিনে না? মুরব্বীরা বলতে পারবে। আলহামদুলিল্লাহ, এখন তো ঘরে ঘরে হুজুর। শিক্ষার জমানায়, শিক্ষার যুগে যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেওয়া হয়, খোদার কসম রব্বুল আলামিন জিজ্ঞেস করবে ওই দিন, যেই দিন হাসরের ময়দানে যার যার ইয়া নফসি শুরু করে দিবে, ওই দিন সন্তান মায়ের বুকে পেরে পেরে জাহান্নামে যাবে আর বলবে, আমি কি তোমাদের মধ্যে নবী প্রেরণ করি নাই? আমি কি কোরআন অবতীর্ণ করি নাই? আমি কি সাহাবায়ে কেরামের মাধ্যমে পুরা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করে নাই? তখন তারা বলবে, হ্যাঁ, কিন্তু আমাদের মা বাবার আমাদেরকে শিক্ষা দেয় নাই। যেই টাইমে মক্তব্য পাঠাইতো, ওই টাইমে আমাদের মা বাবারা নিজেও স্বাস্থ্য আমাদেরকে সাজায় 5 কেজি ওজনের, আমরা যখন আসলাম 10 কেজি ওজনের ব্যাগ দিয়ে কিন্টারগার্টেনে পাঠাইতো। হ্যাঁ, আব্দুল লতিফ বুঝছে ওয়াজটা, ঠিক নেই? এখন হলে এই কালচারাল আপনার কিন্টারগার্টেনের দেওয়ার জন্য ফজরের সময় দেখবেন মা অসাজায়, জি অসাজে। আরে তুমি সাজার কারণটা কি লাগা? তোমার সাজানোর তো কারণ নাই। সন্তানরা সাজাইব দূরের কথা, ড্রেস সাজাবো, মা সাজতে সাজতে ফাড়ার শেষ। এই হলো সমাজের অবস্থা। এই জন্য মক্তবগুলি মরে গেছেন, মক্তব মরে গেছে, টাচ মোবাইল বের হয়ে মক্তব মরে গেছে। কোরআন শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, ন্যূনতম কোরআন শিক্ষা দেন এবং নুরানি মক্তব মাদ্রাসার মধ্যে নামাজ শিক্ষার ব্যবস্থাটা শিক্ষা দেন। আল্লাহ এবং তার রাসূলকে চিনান, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম এগুলি চিনান। আলেম বানানো জরুরি নয়। আলেম গ্রামের মধ্যে ভালো আলেম একজন হলে চলে, কিন্তু যদি আলেম বানান নূর আলা নূর, এক একজন আলেম হাফেজ কমপক্ষে 10 জন করে, এমন জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম হাফেজকে পারমিশন দেয়া দিবে, এ আলেম তুমি জাগির থাকতা ওই জাগির বাড়ির লোকরে লয়ে যাও, তোমার আম্মা আব্বাকে নিয়ে যাও, তোমার নানা নানিকে নিয়ে যাও, তোমার দাদা দাদিকে নিয়ে যাও, তোমার চাচা চাচি ফুফা ফুফিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে একটা কোরআন অর্জন করা সন্তানের দাম আসেনি না নাই? কোরআন অর্জন করেনেওয়ালা বাবার সন্তানের দাম আসেনি না নাই? যেই সন্তান কোরআন অর্জন করবে, ওই সন্তানের বাবা যদি রিক্সার ড্রাইভার হয়, অটোর ড্রাইভার হয়, খেত কামারে কর্মী হয়, কাজ কামলা যদি হয়, কিন্তু ওই ব্যক্তিকে কামলা বলে ডাক দিবে না, হাফেজের বাবা বলে সম্বোধন করবে, আলেমের বাবা বলে সম্বোধন করবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাফেজের বাবা, তোমার মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরো, মণিমুক্তার মুকুট পড়ো, আর আয়াত তেলাওয়াত হবে, তোমার সন্তান তেলাওয়াত করবে, জান্নাতের বিল্ডিং গুলি বাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না?
এইভাবে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। আর শিক্ষা হলো আলো, আর কোরআন একটা নূর, আর দিল হলো আর একটা নূর। এই কোরআনের নূর যদি দিলের মধ্যে ঢুকে দুই নূরে মিলে হয়ে যায় নূরুল কুলুব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যার কলবটা যদি আলোকিত হয়ে যায়, দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যায়। যার কলবটা অন্ধকার, দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ তোমার ধর্ম গ্রহণ করতে হবে না, তোমার কালিমা গ্রহণ করতে হবে না, আমরা আমাদের প্রতিমার পূজার মাধ্যমে আল্লাহ পাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করে জানায় দে, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দেয়, হে রাসূল আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনায় দেন, আমি আল্লাহর মহাব্বতের দাবিদার যদি হতে চাও তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন তাদের আমলে নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আয়াত নাজিল হওয়ার পর এইভাবে রব্বুল আলামিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ধাপে ধাপে একজন দুইজন করে কালিমা গ্রহণ করতে শুরু করে দিলেন। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের বিরোধিতা বাড়ায় দিল। নবীজিকে জাদুকর বলতে লাগলো, পাগল বলতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রত্যেক আয়াতের শেষে নুন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। রব্বুল আলামিনের পয়গম্বর এইভাবে তেলাওয়াত শুরু করে দিলেন, তেলাওয়াত করতেছেন। আর আবু জাহেল বেড়ার মধ্যে কান লাগায় লাগায় মনোযোগ দিয়ে শুনতেছে। কাফেররা বলতে লাগলো, হো আবু জাহেল, দিনের বেলা তোমার ভাতিজা মুহাম্মদের বিরোধিতা করো, পাগল বলো, জাদুঘর বলো, আর রাত্রের বেলা কানরা বেড়ার মধ্যে লাগায় তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনো, কারণটা কি? বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদের কেমন জানে জাদু আমি সহ্য করতে পারি না, কান লাগায় শুনি, ভালোই লাগে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমি কবি না, আমি কবি না। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী কোরআন আল্লাহ এত সুন্দর করে সাজাই দিয়েছেন, যেই আয়াতের শেষে যেই সূরার মধ্যে নুন, সব জায়গায় প্রায় জায়গায় নুন। সূরাতুশ শামস আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজায় দিয়েছেন, প্রত্যেক আয়াতের শেষে হা হা, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন সব আয়াতের শেষে হা হা এইভাবে শব্দগুলি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর মিলায় মিলায় সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতগুলি শুনে আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ কতই না বড় কবি, অথচ মুহাম্মদের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। মুহাম্মদ তো সাংঘাতিক কবি, মুহাম্মদের সাথে পারা যাইতেছে না, মুহাম্মদের সঙ্গে পারতেছি না। ইসলাম গ্রহণের সংখ্যা দিন দিন কালে বাড়তে আছে। মুহাম্মদের কাফেলা তো বাড়তেছে। যাকে নির্বংশ বলেছিলাম, যাকে আটকুরা বলেছিলাম আমরা, ওই মুহাম্মদ তো দেখা যায় দিন দিন তার কাফেলা বড় হতে লাগলো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার নবী খাতামান নবীন মানে কি? শেষ নবী, উনার পরে নবী আসবে না। কারণ দুনিয়ার মধ্যে ওলির ফুতো ওলিও, ঠিক না বেঠিক? এলেম কালাম না থাকলো, দাড়ি ক্লিনশিপ থাকলো, কিছু ওলি আসেনি না নাই? আবার দুই আঙ্গুলে সিফার টানলে হেও বলে ওলি না, বিড়ির কলি, গাঞ্জার কলি। হ্যাঁ, শয়তানের দল। ওলি হইতে গেলে কত গুণ লাগে। যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, নবীজিকে কবি বলতে লাগলো, অথচ কাফেররা বলতে লাগলো মুহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মক্কার বড় সাহিত্যিক কবিরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জ গ্রহণ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যত বড় বড় সাহিত্যিক পণ্ডিত, আরবি যত সাহিত্যিক আছে তাদেরকে নিয়ে আসবা।